সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের জন্য তোমাদের ইসলাম বইয়ের যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে ইবাদত, এই ইবাদত অধ্যায় থেকে আজকে আমি তোমাদের জন্য পরীক্ষায় কমন উপযোগী গুরুত্বপূর্ণ 25টি এমসিকিউ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যদি তুমি এই 25টি এমসিকিউর মধ্যে 15টি সমাধান করতে না পারো, তবে চিন্তার কোনো কারণ নেই। আজকের ক্লাসটি দেখার মাধ্যমে তুমি তোমার নিজেদের আত্মবিশ্বাসকে আরও এক ধাপ এগিয়ে নিতে পারবে। তো চলো আজকের এই ক্লাসটি চ্যালেঞ্জ গ্রহণের মাধ্যমে শুরু করা যাক। সর্বপ্রথম তোমাদের সামনে যে প্রশ্নটি রাখা রয়েছে সেটি হলো, ইসলামের মৌলিক স্তম্ভের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত কোনটি? তো এখানে 4টি অপশন তোমরা দেখতে পাচ্ছ, তোমাকে একটি সঠিক উত্তর বেছে নিতে হবে। তো 1 নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো খ, সালাত। 2 নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে সেটি হলো, কোন সালাত ছুটে গেলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরের আগেই কাজা করে নিতেন? তো 4টা অপশন দেখতে পাচ্ছ। 2 নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো গ, তাহাজ্জুদের সালাত। তো তোমরা এই 25টি এমসিকিউর মধ্যে কতটি প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারলে চাইলে তোমরা আমাকে বিষয়টি জানাতে পারো। 3 নম্বরে বলছে, সাদাকাতুল ফিতর আদায় করা কি? এটি কি সুন্নত, ওয়াজিব, ফরজ নাকি নফল? তো 3 নম্বরে এই প্রশ্নটির সঠিক উত্তর হলো খ, ওয়াজিব। 4 নম্বরে, সিয়াম হচ্ছে ঢাল স্বরূপ, এটি কোন গ্রন্থের হাদিস? তো তোমাদের পাঠ্য বইয়ে যেই ছোট ছোট হাদিসগুলো রয়েছে বা কোরআনের আয়াত রয়েছে, সেই সূরার নাম বা গ্রন্থের নাম, হাদিসের গ্রন্থের নাম কিন্তু চাইতে পারে। এটি একটি খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ টপিক। তো সিয়াম হচ্ছে ঢালস্বরূপ, এটি অর্থাৎ 4 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হলো ক, সহিহ বুখারী গ্রন্থের এই হাদিসটি হচ্ছে সিয়াম হচ্ছে ঢালস্বরূপ। 5 নম্বরে, ইশরাকে সালাতকে হাদিসে কি বলা হয়েছে? অর্থাৎ ইশরাকে সালাতের অপর নামটা মূলত কি সেটা জানতে চাওয়া হয়েছে। 5 নম্বর এই গুরুত্বপূর্ণ প্রশ্নটির সঠিক উত্তর হলো গ, জোহার সালাত। এরপরে 6 নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে সেটি হলো, তাহাজ্জুদ নামাজ শেষে কোন সালাত আদায় করা উত্তম? 6 নম্বর এই সহজ প্রশ্নটির সঠিক উত্তর হলো খ, ইশার। 7 নম্বরে, জানাজার সালাত আদায় করা কি? অর্থাৎ জানাজার সালাত আদায় করা কি, এই প্রশ্নটি তোমরা অবশ্যই মার্ক করে রাখো, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। 7 নম্বর এই প্রশ্নটির সঠিক উত্তর হলো খ, ফরজে কিফায়া। এরপরে 8 নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি রয়েছে সেটি হলো, জানাজার সালাত কয় তাকবীরের সাথে আদায় করতে হয়? আমরা অনেকে জানাজার সালাত আদায় করি, সে সুবাদে এই প্রশ্নটি তোমাদের কাছে সহজ লাগতে পারে। 8 নম্বর এই প্রশ্নটির সঠিক উত্তর হলো খ, 4টি। 9 নম্বরে, ঈদের সালাতে অতিরিক্ত কয়টি তাকবীর দিতে হয়? 9 নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো খ, 6টি। এরপরে 10 নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি তোমাদের জন্য রয়েছে সেটি হলো, তাহাজ্জুদের সালাত আদায় করা কি? তাহাজ্জুদের সালাত আদায় করা, এই প্রশ্নটির সঠিক উত্তরের আগে একটি জিনিস তোমাদের বলতে চাই। তোমাদের যে ইসলাম বইয়ের দ্বিতীয় অধ্যায়ে কোন কাজটি সুন্নত, কোন কাজটি নফল নাকি কোন কাজটি ওয়াজিব, ইসলামী শরিয়াতের এই যে বিভিন্ন ইবাদতের যে সুন্নত হবে কি না নফল হবে, এই ধরনগুলো থেকে তোমাদের কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি এমসিকিউ টপিক। তো 10 নম্বর এই প্রশ্নটির সঠিক উত্তর হলো গ, নফল। 11 নম্বরে, মুসাফিরের সালাতের নাম কি? অর্থাৎ মুসাফিরের সালাতের অপর নামটা কি সেটাই মূলত জানতে চাওয়া হয়েছে। 11 নম্বর এই প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ, কসরের সালাত। 12 নম্বরে, কমপক্ষে কত মাইল দূরে গেলে মুসাফির হয়? এটি সহজ হলেও এখানে আরও একভাবে এর অপশনগুলো সাজানো যেতে পারে, সেটি হলো কিলোমিটার এককে। তো এখানে 12 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হবে ক, 48 মাইল, কিন্তু কিলোমিটারে বললে আমরা সেটাকে 78 কিলোমিটার হিসেবে ভেবে নিব। 13 নম্বরে, কোন সালাতের কসর নেই? 13 নম্বর এই প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ, ফজর সালাতের কসর নেই। এখানে অপশন হিসেবে আরও একটি আসতে পারে, সেটা হলো মাগরিবের সালাতের কোনো কসর নেই। 14 নম্বর প্রশ্ন দেখো, হযরত আদম আলাইহিস সালামকে কোন দিন সৃষ্টি করা হয়েছে? তোমরা অনেকেই এটি জানো, আমাদের সপ্তাহের সবচেয়ে পবিত্র দিন সেটি হলো যে শুক্রবার। অর্থাৎ 14 নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হলো খ,
শুক্রবার। জুমার সালাত অস্বীকারীকে কি বলা হয়েছে? ১৫ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো খ কাফির, অর্থাৎ মৌলিক ইবাদতগুলোর যে কোনো একটি অস্বীকার করাই মূলত কুফরি করার শামিল। ১৬ নম্বরে জামাতে সালাত আদায় করলে কত গুণ বেশি সওয়াব পাওয়া যায়? ১৬ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো গ ২৭ গুণ বেশি সওয়াব পাওয়া যায়। তো এই যে ১৬টি প্রশ্নের মধ্যে ইতিমধ্যে তোমাদের কয়টি প্রশ্নের সঠিক উত্তর হয়েছে চাইলে তোমরা আমাদেরকে জানাতে পারো, যাতে আমি তোমাদেরকে বুঝতে পারি তোমার ইসলাম শিক্ষার যে দ্বিতীয় অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ে তোমার এমসিকিউ প্রিপারেশনটি কেমন রয়েছে। এবারে আমরা ১৭ নম্বরে যে গুরুত্বপূর্ণ প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হলো সালাতে কোনো ভুল হলে মুক্তাদি কি বলে ইমামকে সংশোধন করবে? তো ১৭ নম্বর এই প্রশ্নটি যদিও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ হলেও আমাদের জামাতে নামাজের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা ছেলেকে জানা প্রয়োজন। ১৭ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো খ সুবহানাল্লাহ। ১৮ নম্বরে সালাতের মাধ্যমে বান্দা আল্লাহর কাছে কি প্রকাশ করে? তো ১৮ নম্বরে এই সহজ প্রশ্নটির সঠিক উত্তর হলো ঘ আনুগত্য প্রকাশ করে। ১৯ নম্বরে ইসলামের মৌলিক স্তম্ভ কয়টি? এখানে দেখো 4টি অপশন রয়েছে। ইসলামের মৌলিক স্তম্ভ অর্থাৎ এই ১৯ নম্বর প্রশ্নটির সঠিক উত্তর হলো গ 5টি। ২০ নম্বরে নিচের কোনটি জান্নাতের চাবিকাঠি? তো ২০ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো ক সালাত। ২১ নম্বরে তোমরা রুকুকারীদের সাথে রুকু করো কোন সূরার আয়াত? আমি তোমাদেরকে প্রথমেই বলেছিলাম আমাদের পাঠ্যবে যেই ছোট ছোট সূরাগুলো আয়াত রয়েছে সেই আয়াত ধরে কিন্তু আমাদের পরীক্ষায় প্রশ্ন আসবে। ২১ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো গ সূরা বাকারা। ২২ নম্বরে ফরজ সালাতের পর সবচেয়ে উৎকৃষ্ট সালাত কোনটি? এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নের মধ্যে একটি প্রশ্ন। ২২ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো গ তাহাজ্জুদের সালাত। ২৩ নম্বরে কোন সালাতকে সাদাকা স্বরূপ বলা হয়েছে? ২৩ নম্বর এই প্রশ্নটির সঠিক উত্তরও হবে গ নফল সালাতকে। ২৪ নম্বর প্রশ্নটির দিকে যদি খেয়াল করো, এখানে বলছে নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল ও খারাপ কাজ থেকে বিরত রাখে কোন সূরার আয়াত? ২৪ নম্বরের প্রশ্নটির সঠিক উত্তর হলো খ সূরা আল আনকাবুত। এবং সবশেষ আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, আজকের এই সবশেষ প্রশ্নটি যদি আমরা খেয়াল করি তাহলে দেখতে পাবো বলছে কোরবানির ক্ষেত্রে কোনটি আল্লাহর কাছে পৌঁছায়? তো চমৎকার এই প্রশ্নটির উত্তর আমি তোমাদের কাছ থেকে আশা করব। দেখি তোমাদের মধ্যে কতজন এই প্রশ্নটির সঠিক উত্তর খুব সহজে অনায়াসে দিতে পারো। তো আবারও কোনো অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে তোমাদের সামনে হাজির হব। তো আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।